হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি ফ্রম মাই পেজ জারা ইসলাম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে সবথেকে সহজ পদ্ধতিতে বিরিয়ানি রান্নার রেসিপি শেয়ার করব। বিরিয়ানি রান্না করতে আমরা সবাই কম বেশি পারি, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 3 কেজির মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি। মুরগির মাংসগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর এখানে আদা রসুন পেস্ট আর মরিচের পেস্ট দিয়ে দিয়েছি। আর এখন দেখতে পাচ্ছেন এখানে রাঁধুনি রেডি মিক্স যে বিরিয়ানির মশলা সেটা দিয়ে দিচ্ছি 1 প্যাকেট। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, আমি মশলাগুলো সম্পূর্ণ আমার আন্দাজ মতো দিচ্ছি। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর এখানে একটু বাদাম বাটা দিয়ে দিচ্ছি। বাদামগুলো আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। তারপর আমি কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সসটা আপনাদের ঘরে না থাকলে আপনারা নাও দিতে পারেন। আমি একদমই আমার ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকের বিরিয়ানিটা রান্না করব। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তেল, আদা রসুন পেস্ট সব কিছু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমিও আমার আন্দাজ মতো দিয়ে দিচ্ছি, এজন্য আমি পরিমাণটা বলতে পারছি না। তারপর এখানে আমি কিছুটা পেঁয়াজ বাটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা আমার ডিপ ফ্রিজে ছিল, এজন্য এখানে বরফ অবস্থায় আছে। রান্না করতে গেলে এটা নর্মাল হয়ে যাবে। তারপর সবগুলো মশলা দিয়ে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে না মেখে একদম মশলা কষিয়ে তারপর মুরগি কষিয়ে রান্না করতে পারেন। আমি আজকের বিরিয়ানিটা এভাবে হাতে মেখেই রান্না করব। তো আমি যেভাবে রান্না করব সেভাবেই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তারপর চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে আমি 30 মিনিটের মতো রেখে দিয়েছিলাম আর এখন আমি চুলার আঁচটা ধরিয়ে দিয়েছি। তারপর খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখন চিকেনটা খুব ভালোভাবে রান্না করে নিতে হবে, যেন খুব ভালোভাবে ওয়েল কুক হয়, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। একদিকে চিকেনটা রান্না হতে থাকবে আর আমি অন্যদিকে পোলাওয়ের চালগুলো ধুয়ে নিচ্ছি। চালগুলো কিন্তু আমি খুব ভালোভাবে 4-5 বার করে ধুয়ে নিয়েছি। আর চালগুলো ধুয়ে আমি পানি ঝরাতে দিয়ে দিব। আর আমি কিন্তু পরিমাণ মতো পানি গরম করতেও দিয়ে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন আমার চিকেন রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আর পানিটা পরিমাণ আমি বলে দিচ্ছি, এখানে আমি 2 কেজি পোলাওয়ের চালের জন্য 3 কেজি পানি ব্যবহার করেছি। এভাবে পানি ব্যবহার করলে কিন্তু বিরিয়ানিটা অনেক বেশি ঝরঝরে হবে আর একদমই নরম হবে না। তারপর আমি বিরিয়ানি রান্নার পদ্ধতিটা বলে দিচ্ছি। এখানে বড় একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। তারপর আমি পোলাওয়ের চালগুলো দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি চিকেন রান্না করাটা, মানে রান্না করে রাখা যে চিকেনটা সেটা দিয়ে দিচ্ছি। আর পানি গরম করে নিয়েছি অন্য একটা চুলায়, সেই পানিটাও আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 5-6টা কাঁচামরিচ দিয়ে দিব, আস্ত কাঁচামরিচ, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর এভাবে রান্না করলে কিন্তু একদমই কোনো ঝামেলা হয় না আর কোনো রকম কোনো কষ্টও হয় না। তারপর সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নিব। তো দেখতেই পাচ্ছেন 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিয়েছি আর চালগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। তারপরও আমি কিছুটা সময় একদম চুলার আঁচটা কমিয়ে চুলায় বসিয়ে রাখবো। এটাও 10 মিনিটের মতো করতে হবে। 10 মিনিটের মতো আমি একদম লো হিটে আবারও রান্না করে নিব। তো আমার বিরিয়ানি রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি আজকে চেষ্টা করেছি একদম সহজভাবে বিরিয়ানি রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। যারা একদমই নতুন রাঁধুনি আছেন, কখনোই রান্না করেননি, তারা কিন্তু আমার এই রান্নাটা দেখে খুব সহজেই বাসায় বিরিয়ানি রান্না করে নিতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার সব ভিডিও দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।